তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত। তোমার সবাই কেমন আছে? তো আশা করি ভীষণ ভালো আছে। তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার বলে কথা, কাজে একটু চাপ থাকে। তো এখনও বাসি বিছানা টিছানা গোছানোই হয় নাই। তো ঘুম থেকে উঠলাম, মেয়েকে একটু বই পড়ালাম, পরীক্ষা আছে সোমবার থেকে। তো এইদিকে যে ভাত উপর দিয়েছি, এখানে ডাল প্রেশারে সিদ্ধ হয়ে গেছে। এখানে গরম করছি জল দিয়ে। এখানে যে কড়াই বসা দিয়েছি, এখানে হচ্ছে আলু ভাজবো, ডাল আলু ভাজা, আর হচ্ছে পাতে হচ্ছে লেবু। কালকে লেবুর গন্ধ শুনছি, আর আমি আর আমার মেয়ে ঢোক গেলছি এত যে লেবুটার সেন্ট, বাপরে বাবা, আমি যে কখন যে খাবো ডাল দিয়ে লেবু। তো যাই হোক, যেখানে হচ্ছে পুজো দিয়ে দিয়েছি, পুজো কমপ্লিট। মেয়ের দিকে স্নান করছে, 9:30 বেজে গেছে। তার দিকে যে বিছানাটা, মেয়ে বই পড়লো, তো বিছানা এখনও গোছানো হয় নাই। এই ঘর তো বিছানা মোটামুটি পরিষ্কারে থাকে, এই ঘরেই থাকি। যাই হোক, তো তোমরা সাথে থাকো। ওইদিকে মেয়ের ব্যাগ গোছানো কমপ্লিট, এখানে রাখা দিই। মেয়ের দিকে চুল আসরাচ্ছে, এদিকে যেদিকে ডাল সোমবার দিয়েছি, এই যে মানে এইদিকে ওইদিকে মেয়েকে এখন দিব, চুল বেঁধে দিব। হয়ে গেছে ডাল। ডাল এই যে মামের ভাত বেড়ে নিয়েছি, এখানে ভাত বেড়ে নিয়েছি, পাতে লেবু। যাই হোক, এখন চুল বেঁধে দিই মেয়েকে। তো বন্ধুরা, মেয়েকে স্কুলে দিয়ে আসলাম, বাসন টাসন মাজলাম। তো একটা শর্ট ভিডিও করলাম। ঘর এখনও গোছানো কমপ্লিট হয়নি, যে ঘর এখনও গোছাবো। ঘর এখন এলোমেলো হয়ে আছে। মেয়েকে ব্ল্যাঙ্কেটের উপরে বসে আছি, একটা শর্ট ভিডিও করলাম। তো শর্ট ভিডিও করতে করতে একটা শর্ট ভিডিও গান করলাম, গানটা করতে করতে কান্না পেয়ে গেল, মনটা খারাপ লাগলো। আমার স্যাড সঙের গান ভাল লাগে ভীষণ, আমার ভালো লাগে। তোমরা গানটা দেখে নিও। তো বন্ধুরা, মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলাম। মেয়ে হাত মুখ ধুয়ে একটু রেস্ট করতেছে, এখন মেয়ে ভাত খাবে। তো স্কুল থেকে আসার পথে তো আর কি জল পেলামই না, কি টেনশনে, মানে আমরা আছি রাজস্থানে বা মরুভূমিতে পড়ে আছি। এই যে জলের ড্রাম ফাঁকা, কি আর করব, আমরা এখানে রাজস্থানে আছি। আর এখানে মাত্র জল আছে, দেখাচ্ছি। এই যে অল্প একটু জল আছে, অল্প জল আছে। এখন দেখি জলের সন্ধানে বের হবো, কোথায় জল পাওয়া যায়। এই ড্রামও তো ফাঁকা, এই জলের ড্রামও ফাঁকা, জল নাই। কি করব, আজকে রান্না করলাম। তোমাদের কাছে তো রান্না বান্না কোনো কিছুই শেয়ার করি নেই। এখানে হচ্ছে এই যে সজনার তরকারি, ডাল, এখানে হচ্ছে বাঁধাকপি ভাজা, আলু ভাজা, হাঁড়িতে তো ভাত। আর এখানে হচ্ছে শসা, পেঁয়াজ, লঙ্কা, এখানে শসা, পেঁয়াজ, লঙ্কা, আর মেয়ের জন্য লেবু। কালকে কি হাসি জানো, লেবু তো রসেই নাই, ভাত খাই এই জল আসতেছে, ভাত খাই, কি হাসি আমি আর মাম্মাম, সেই হাসি। যাই হোক, কী আর করবো, এখনকার লেবু বললে তো হবে না, রস নাই এখনকার, খালি লেবু সবে খালি বাড়তেই হইতেছে, বা পড়ে দেবে। আর কি, তো মেয়েকে ভাত খেতে দিয়ে মেয়ের ভীষণ খেতে দেবে, খালি পেটে শশা খাইতেছে, দেখছো। মেয়ে স্কুল যখন ছুটি হবে তখন বলে, মা আজকে কী রান্না করছো। ওটা ছোটোর থেকে ওটা মানে গান হয়ে গেছে, মা কী রান্না করছো আজকে, কী রান্না করছো। মেয়ে ভীষণ খেতে ভালোবাসে নানান ধরনের সবজি। ঠিক আছে, বক বক না করে। ও একজন দিদিভাই কমেন্ট করছে যে আমার ব্লগে মানে কমেন্ট যায় না, কী জানি, কোনো সময় অন হয়, কোনো সময় অফ হয়, কি লার্ন মোড লেখা থাকে। আমি তো ওগুলো মোবাইল সম্পর্কে অত কিছু জানিও না, আর কী আর বলবো। যাই হোক দিদিভাই, ভালো থাকো, শরীরের প্রতি ধ্যান দিও, টাইমলি ওষুধ খেয়ে নিও। আর
কি আর বলবো, ভালো লাগে তোমার ব্লগগুলো দেখি, মানে কি নিজের হয়ে গেছে, তুমি একদম আমার নিজের হয়ে গেছো। আর কি কুচবিহারে আসলে এসো আমাদের এখানে ঘুরতে, আমি ভীষণ খুশি হব আসলে পরে। ঠিক আছে, বেড়ে দিয়েছি পেঁয়াজ, লেবু, সবজি, ডাল। তো ডালটা দিয়ে লেবু ভালো লাগবে বাবা, খাও। আমি খেয়ে গেছি বাবা, আর হাঁটতে পাই না, ভরা পেটে, আর আমি হাঁটতেই পাই না। তারপরে কী করে বাধ্যতামূলক, না আর হাঁটতে পাবো না, তারপরে টোটোতে গেছি স্কুলে। ফেভারেট পড়ে যাবে। ইস, দেখো কোন দিকে হাঁটে মেয়েটা। একটু পাশের বাড়ি বোনের বাড়ি গেলাম, একটু ঘুরে আসলাম। ভালোই লাগে এই সময়টা, কি সুন্দর মাঠ ঘাট, ভালো লাগে হাঁটতে। বর্ষার দিন তো বাবা বাবা ঘর থেকে বের হয় যায় না। ওই তো বোনটা ডাকলো, ওই যে পয়সা পাই, এই যে 60 টাকা পাই, তাই ডাকলো, তাই গেলাম, গিয়ে টাকাটা নিয়ে আসলাম। আমার কাছে খুচরো পয়সা নেই, প্রতিদিন তো জানোই এই টোটোতে যাওয়া আসা, খুচরো পয়সা ভীষণ, মানে কি আর বলবো, ভীষণ প্রবলেম খুচরো পয়সা। তা তা পয়সাটা নিয়ে আসলাম, গিয়ে যাইতে বলতেছে দিদি আর কবে থেকে আসো না, তাই গেলাম, একটু ঘুরেও আসলাম। মেয়ে বলে চলো মা একটু ঘুরে আসি, তাই গেলাম। তো বন্ধু, সন্ধ্যাবেলা তোমাদের কাছে ফিরে আসলাম। মেয়ে ওইদিকে বই পড়ছে, সোমবার থেকে পরীক্ষা মেয়ে। তো একটু আমারও খিদে পেয়ে গেছে, তাই যে এখানে ম্যাগি বানাচ্ছি। ম্যাগি তো না, যে পাস্তা সিদ্ধ করে নিয়েছি, আর এখানে হচ্ছে আলু, বিনস, গাজর, তারপরে একটা মাত্র সোয়াবিন, যেখানে একটা মাত্র সোয়াবিন, এখানে আলু, বিনস, গাজর, মটরশুঁটি দিয়ে পাস্তা বানাচ্ছি, খাই। আর রাত্রে তো রান্না আর করবো না, এখানে আছে ভাত, সবজি সব আছে, আর রান্না করবো না। ওটা দিয়ে সেটা একটু সন্ধ্যাবেলা একটু ভারী টিফিনটা খাই, আজকে আবার ডিম নেই, একটা থাকে আর একটা থাকে না। আমার মেয়ের অত খাবার তো বায়না নেই, অত মানে রান্না করে দিলেই হলো, অত জুত পুত নাই। তেল মশলা একটু কমই খাই, এখন আমার গরম এসে গেছে, এখন তেল মশলা একদম কম খেতে লাগবে। তোমার সাথে থাকো। পাস্তা খাই মানে পেট ভরে যাবে। এত সবজি দিচ্ছ, খাই, খাও, আমি খাই দেবো, না খাই। খাও এক চামচ খাও।
Yummy. Sao vậy? সেই টেস্ট হয়েছে পাস্তাটা। সবজি দিয়ে করছে, ডিম দিলে আরো ভালো হতো। ডিম ছিল না ঘরে। Tipo না। তো বন্ধুরা, আমাদের মামের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন নিয়ে একটু বই পড়বে, বই পড়ে তারপরে আমরা ঘুমো দিব, তাই না মাম? ঘুমো দিব। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা প্লিজ আমার ভিডিওগুলো একটু ফলো করো, নো স্কিপ করে দেখো। আমি কিন্তু তোমাদের ভিডিওগুলো দেখি। কেন ভিডিওগুলোতে কেন যেন ওয়াচ টাইমটা মানে ভালো আসতেছে না, কমে বাড়ে কিচ্ছু বুঝি না আর কি। মনটাই কোনো সময় ভেঙে যায় আর কি। তবু মানে এমন হয়ে গেছে, না পারে ছাড়তে, না পারে কিছু করতে। আমরা ব্লগ করতে করতে এমন হয়ে গেছে, একটা মানে পরিবার হয়ে গেছে না। একটু করি, একটু তো আমরা কি করি না করি তোমাদের কাছে শেয়ার করি। তোমাদের না দেখো তো ওই দিদি কী করছে বা ওই বোনটা কী করছে, আমি কিন্তু দেখি কিন্তু তোমাদের ভিডিওগুলো। কোনো সময় হয়তো কমেন্ট করি, কোনো সময় হয়তো কমেন্ট করি না। তো এটাই, তোমরা প্লিজ আমার ভিডিওগুলো একটু দেখো, একটু ফলো করো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। কালকে আবার দেখা নতুন একটা ভিডিওর সাথে। তো টাটা, বাই বাই, গুড নাইট। পরীক্ষা আসছে তো তা ঠিক মতো তোমাদের কাছে ভিডিওগুলো ভালো মতো মানে করতে পারছি না, তো আমাকে ক্ষমা করে দিও। টাটা।